রানা আর রত্না ছোটবেলার বন্ধু। একই পাড়া, তাদের বেড়ে ওঠা, একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা করা, পড়াশোনা করা, সবকিছুতেই ছিল তাদের অতুবন্ধ। রানা ছিল দুধ চঞ্চল, রত্না ছিল শান্ত লাজুক। তবু তাদের মধ্যে ছিল এক অদ্ভুত মিল। দুটি ভিন্ন মেরুর চুম্বক একে অপরকে আকর্ষণ করত। রানার দুষ্টামিতে রত্না খুঁজে পেত স্নেহ, রত্নার নীরবতায়ও রানা বলতে পারত তার মনের কথা। সময় গাড়িয়েছে, তারা বড় হয়েছে, কিন্তু তাদের বন্ধুত্বের মধ্যে কোন পরিবর্তন আসেনি, বরং দিন যত গেছে তাদের বন্ধন আরো দৃঢ় হয়েছে। এক অদৃশ্য সূত্রে তারা একে অপরের সাথে জড়িয়েছিল। একদিন বিকেলে রত্না বারান্দায় বসে বৃষ্টি দেখছিল। রানা এসে তার পাশে এসে দাঁড়ালো। কি ভাবছো? রানা জিজ্ঞেস করলো। রত্না মৃদু হেসে বলল, কিছু না, বলো, আমাকে বলো। রানার কণ্ঠে এক অদ্ভুত আকর্ষণ। রত্না কিছু বলতে যাবে, ঠিক তখনই তারা দুজনেই চমকে উঠল। তাদের দুজনের হাত খিংসে গেল। এক অদ্ভুত শিহরণ তাদের শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। রত্না লজ্জা পেয়ে হাত সরিয়ে নিল। রানার হাতও অসাড়া হয়ে গেল। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। সেই দিনের পর থেকে রানা আর রত্নার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। তারা আগের মতোই একসাথে সময় কাটাতো, কিন্তু এখন সবকিছু ভিন্ন হয়ে গেছে। প্রতিটি স্পর্শে, প্রতিটি নীরবতায় তারা একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে। তারা কখনো একে অপরকে ভালোবাসি বলেনি, কিন্তু তাদের চোখের ভাষা, তাদের ছোট ছোট অভ্যাস, সবকিছুতেই প্রকাশ পেত তাদের ভালোবাসার। একদিন সন্ধ্যা রানা আর রত্না নদীর ধারে হাঁটছিল। সূর্য অস্ত যাচ্ছিল। নদীর জল রক্তিম আভায় ঝলমল করছিল। একটি নীরব প্রেমের সাক্ষী হয়ে প্রকৃতি থমকে দাঁড়িয়েছিল। হঠাৎ রানা রত্নার হাত ধরে ফেলে। রত্না লজ্জায় মাথা নিচু করে ফেলে, কিন্তু সেই রানার হাত ছাড়িয়ে নেয়নি। সেই নীরব সন্ধ্যা প্রকৃতির সাক্ষীতে তাদের ভালোবাসার খুঙ্গি পূর্ণতা লাভ করে।